বন্ধকে সফল করতে পোস্ট অফিস কর্মচারীদের ঢুকতে দেওয়া হলো না অফিসে। পোস্ট অফিসে তালা বন্ধ, মোতায়েন ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। সকাল থেকে বন্ধে মিশ্র সারা জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে সাত সকালেই রাস্তায় নেমে পড়েছেন বন্ধ সমর্থকেরা। বুধবার লাল পতাকা হাতে বন্ধ সমর্থকদের ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন দোকান বন্ধ করতে দেখা যায়। ভোটপাটি পোস্ট অফিসের সামনে এদিন সকালেই বন্ধের সমর্থনে মিছিল বের করেন বন্ধ সমর্থকেরা। পোস্ট অফিস কর্মীরা অফিসের তালা খুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এরপরই একে একে সেখান থেকে কেটে পড়েন কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ও ভোটপাটি ফাঁড়ি থানার ওসি অসীম মালাকার। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন থাকার পরেও পোস্ট অফিস না খুলে কর্মীরা সেখান থেকে কি কারণে পালিয়ে গেলেন, এটাই প্রশ্ন উঠছে নেটিজেনদের। পুলিশের পক্ষ থেকে তাদের ফোন করা হয়, কিন্তু তারা ফোন রিসিভ করেননি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি ভোটপাটিতেও রাস্তায় নেমেছেন বন্ধ সমর্থকেরা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই তৎপর ছিলেন ময়নাগুড়ি থানার পুলিশ ও ভোটপাটি ফাঁড়ির পুলিশ। দেখুন বিস্তারিত। আচ্ছা, আজকে যে আপনারা ভোটপট্টি পোস্ট অফিসে এই সারা ভারত যে ধর্মঘট ডাকা হয়েছে, এই বিষয়ে যে ভোটপাটি পোস্ট অফিসে আপনারা যে জড়ো হয়েছে, তো স্টাফরা আসছিল, আসার পরে তালা খুলতে যেহেতু ঝান্ডা বেঁধেছেন এই জন্য খুলতে পারছে না, এই বিষয়ে কি বলবেন? বিষয় হচ্ছে পোস্ট অফিস বলে না, পোস্ট অফিস ব্যাংক উত্তমবঙ্গ, এখন তো ওয়েস্ট বেঙ্গল ব্যাংক হয়েছে। আমরা ব্যাংকে শ্রমিক স্বার্থে আমরা সারা ভারত যে ধর্মঘট, সাধারণ ধর্মঘট পালন করেছে, চলছে, তার সপক্ষে আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি এবং যাতে ব্যাংক পোস্ট অফিসের কর্মী যারা জোর জবরদস্তি করে ঢুকতে না পারে, আমরা তার জন্য এখানে ফ্ল্যাগ লাগিয়েছি। এবার ব্যাংক কর্মচারীরা তারা ছবি তুলে তারা যে যার মতন চলে গেছে, সময় উত্তীর্ণ হয়ে চলে গেছে। আমরা রিকোয়েস্ট করছি পোস্ট অফিসের কর্মচারী যারা আছে তাদের স্বার্থে এই ধর্মঘট তারাও চলে যাবে। এবার হচ্ছে প্রশাসনিক তরফ থেকে এসছে, আমরা বলছি কোনো বাধা দেব না, কাজ করতে করবে। ফ্ল্যাগ আমরা লাগিয়েছি, যে উদ্দেশ্যে ফ্ল্যাগ লাগিয়েছি সেই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমাদের ফ্ল্যাগ থাকবে। এবার ফ্ল্যাগ যদি খুলতে হয় প্রশাসন খুলবে, প্রশাসন যদি খোলে এটা একটা নজির থাকবে। আমরা সেই নজিরের অপেক্ষায় আছি। বিগত দিনে বহু ধর্মঘট হয়েছে, কোনোদিন কোনো কালে এই ধরনের ঘটনা ঘটেনি। এবার হচ্ছে যে এই নজির আমরা রাখতে চাই, দেখতে চাই। আমরা নিজেরা এই ফ্ল্যাগ আমরা খুলব না, প্রয়োজনে প্রশাসন খুলবে, খুলে ওদের ঢুকতে সাহায্য করবে। ওরা যদি কাজ করতে চায় করবে, কী কাজ হবে আমি জানি না। এইটুকু হচ্ছে আমাদের বক্তব্য। এই জায়গাটার নাম ভোটপাটি। আপনি কোন পদে আছেন? আমি সাধারণ পার্টি সদস্য। আচ্ছা, আপনার নাম? অনুপ পাল। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে যে আপনারা ধর্মঘট ডেকেছেন, এই বিষয়ে কিছু বলুন। যে আজকে ধর্মঘটটা তো আজকে দেখা হয়, ধর্মঘটটা অনেক আগে দেখা হচ্ছে। গত মে মাসের 20 তারিখে দেখা ছিল। ভারতবর্ষে একটা অন্যরকম একটা পরিস্থিতি কাশ্মীরকে নিয়ে তৈরি হওয়াতে সেই সময় বাধ্য হয়ে আমাদের পিছিয়ে দিতে হয়েছে এবং সেই ধর্মঘটেই আজকে 9 জুলাই 17টা ব্যাপী কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সমস্ত নীতি, একদিকে কেন্দ্রীয় সরকার সমস্ত দেশের সম্পদ আস্তে আস্তে যে দেশটা একটা স্বনির্ভরতার পথে চলছিল, সেই স্বনির্ভর দেশটাকে সমস্ত ক্ষেত্রগুলো, ব্যাংক, বিমা, রেল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রগুলোকে বিক্রি করে দিচ্ছে জলের দামে। এখন সে সব বিক্রি করার পর এখন জমির উপর হস্তক্ষেপ করছে। কৃষক হচ্ছে ভারতবর্ষের কৃষি ব্যবস্থাটা হচ্ছে অন্যতম, পৃথিবীতে সবচেয়ে বড় কৃষি ব্যবস্থাটা হচ্ছে ভারতবর্ষের প্রায় 70% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। আজকে কৃষকের অবস্থা এত দৈন্য হয়ে গেছে যে কৃষকের নিয়ে মিথ্যা কথা বলছে দেশের প্রধানমন্ত্রী। 14 সালে যখন প্রথম ক্ষমতায় আসলো তখন বলছিল যে এর আগে 2005 সালে আমরা লড়াই করে স্বামীনাথন কমিশন তৈরি করাই ভারত সরকারকে, যে সেই কমিশনের রিপোর্টে যে কথাগুলো বলা ছিল সেটা কার্যকরী করার মুহূর্তে সেই সরকারটা পড়ে যায়। বিজেপি সরকার মোদি সাহেবের নেতৃত্বে আসে এবং মোদি তখন কথা দেন যে আমার সরকার তৈরি হলে আমরা সমস্ত অধিকারগুলো, কৃষকের যে অধিকার, কৃষকের আজকের যে দৈন্য অবস্থা, কৃষকের উপর যে আক্রমণ, গোটা দেশব্যাপী যাতে কৃষক
যেভাবে আত্মহত্যা করছে এটাকে যাতে ঠেকানো যায় তার ব্যবস্থা আমি নিব। স্বামীনাথন কমিশনের রিপোর্ট আমি কৃষকের জীবনে প্রতিষ্ঠিত করবো। কিন্তু দেখা গেল সরকারে বসার পরে উনি একটাও করেনি, বরং কৃষকের হাত থেকে জমি কেড়ে নেওয়ার জন্য 3টা নূতন কালো কানুন নিয়ে আসেন। আপনারা জানেন যে এর আগে 1 বছর ব্যাপী দিল্লিতে নিয়ে আন্দোলন হয়। সমস্ত কৃষক সংগঠন, সমস্ত কৃষকরা 1 বছর থেকে সেখানে আন্দোলন পরিচালনা করতে গিয়ে দেশের সরকারের যে নৈতিক দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেনি, বরং বুলডোজার চালিয়েছে আন্দোলনকারীদের উপর। তারপরে যখন পিছপা করা যায়নি, তারপর সেই সরকারকে নতজানু হয়ে সেটাকে প্রত্যাহার করার জায়গায় যেতে হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেটা পরবর্তী সংসদে সেটাকে বাতিল ঘোষণা করার কথা আজ পর্যন্ত ঘোষণা করেনি। এমএসকে দেওয়ার কথা, যেটা হচ্ছে সাপোর্ট প্রাইস, যেটা ভারত সরকার সমস্ত ফসলের উপর একটা আগাম মূল্য নির্ধারণ করে দিবে। সেই নির্ধারণ করার ক্ষেত্রে যে কথাগুলো সেদিন বলা ছিল যে সমস্ত কৃষক সংগঠনের প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের, কৃষি বিশেষজ্ঞদের নিয়ে এটা ঠিক করা হবে কোন ফসলের মূল্য কী হবে, সেই কাজটাও মোদী সরকার করেনি। না করে সমস্ত জমিটা আদানির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। এই ধরনের একটা কালো কানুন নিয়ে আসছেন। এইটা কানুনটা যে আবার আগামী দিনে যে সেটা বলবৎ হবে না, এই সরকার তার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে করবে না, এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই বিষয়টা আছে। যেমন অন্যদিকে আমরা দেখছি যে আমাদের দেশের যারা রক্ত ঘাম শ্রম দিয়ে দেশটাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, সমস্ত নির্মাণ কাজ কারা করছে? গরিব মানুষ করছে, শ্রম ঘাম দিয়ে তৈরি করছে সামান্য শ্রমের বিনিময়ে। অথচ দেখা যাচ্ছে কিছু শিল্পপতি, কিছু কোটিপতি তাদের স্বার্থে সমস্ত আইন তৈরি করছে কেন্দ্রীয় সরকার। আজকে সমস্ত তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা বলছি যে কৃষক ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যা করছে, কৃষকের কৃষি ঋণটা মুকুব করা হোক। আজকে 14 সাল থেকে আমরা শুরু করে আজকে 25 সাল আমরা লড়াই করে যাচ্ছি, নিবেদন করে যাচ্ছি, কিন্তু কেন্দ্রীয় সরকার ভ্রুক্ষেপ করছে না। অথচ দেখা যাচ্ছে পাশাপাশি শিল্পপতিরা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে বলছে আমার লস হয়ে গেল, সেইখানে তাদেরকে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, সার দিয়ে দেওয়া হচ্ছে শিল্পপতি কুটিপতিদের। আর কৃষককে বাঁচানোর জন্য, আত্মহত্যার পর থেকে ফিরিয়ে আনার জন্য কৃষকের জন্য কোনো কর্মসূচি নিচ্ছে না এই সরকার। সুতরাং এই জনবিরোধী নীতি। অন্যদিক থেকে আশা বলেন, ICDS বলেন, সামান্য পয়সার বিনিময়ে যারা কাজ করছে, যাদের সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু পয়সা পায় তারা সামান্য। সমস্ত ঠিকা প্রথা, আমরা বলছি ঠিকা প্রথায় যেই তুমি পার্মানেন্ট চাকরি ঠিকা প্রথায় করলেও 26,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে। আপনারা জানেন 100 দিনের কাজ নিয়ে আমরা অনেক লড়াই করে 100 দিনের কাজ নিয়ে আসছিলাম। সেই কাজটা অজুহাত দেখিয়ে 3টা জেলায় কেন্দ্রীয় সরকার একটা সমীক্ষা করে একটা